ইমরান সাহেব ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। সিনিয়র অফিসার, বয়স ৪৫। তার সকাল শুরু হয় দৌড় দিয়ে। ট্রাফিক, মিটিং, টার্গেট, একটার পর একটা ফোন কল। খাওয়ার সময় ওটা আসলে সময় না, ওটা শুধু কাজের ফাঁকে পাওয়া একটু বিরতি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। ইমরান সাহেবের বুক জ্বালাটা শুরু হয়েছিল প্রায় ৫ বছর আগে। শুরুতে গুরুত্ব দেননি, ভাবলেন ব্যাংকের কাজ, স্ট্রেস, এগুলোতেই তো হয়। কিন্তু একদিন দুপুরে খাওয়ার পর বুক এমন ভাবে জ্বালা পড়া শুরু করলো যেন ভেতরে আগুন জ্বলছে। সেদিনই তিনি ফার্মেসিতে গেলেন। ফার্মাসিস্ট তাকিয়ে বলল, অ্যাসিড বেশি, এই ওষুধটা খান। ইমরান সাহেব খেলেন। সেদিন রাতে আরাম পেলেন। তারপর থেকে একটা অভ্যাস তৈরি হয়ে গেল। বুক জ্বালা হলেই ওষুধ, খাওয়ার পর অস্বস্তি হলে ওষুধ, ঢেকুর হলে ওষুধ। কিছুদিন পর ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারও বললেন জার্ড হয়েছে, অ্যাসিড বেশি। তারপর শুরু হলো নিয়মিত পিপিআই, যেমন ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ইসোমেপ্রাজোল, এই জাতীয় ওষুধ খাওয়া। শুরুর কয়েক মাস ইমরান সাহেব বেশ খুশি ছিলেন। বুক জ্বালা কমে গেছে, রাতে ঘুম ভালো হয়েছে। কিন্তু ধীরে ধীরে নতুন কিছু সমস্যা দেখা দিল। খাওয়ার পর শরীর ভারী লাগে, পেট ফাঁপে, সারাক্ষণ ক্লান্ত লাগে, মনোযোগ ধরে রাখতে পারছেন না, চুল পড়ে যাচ্ছে, পায়ে টান বা খিল ধরে আসছে। ইমরান সাহেব ভাবলেন বয়স বাড়ছে, ব্যাংকের কাজের চাপ, এটাই বোধহয় জীবন। একদিন সকালে সিঁড়ি ভাঙতে গিয়ে হঠাৎ হাঁটুতে ব্যথা পেলেন। পরীক্ষা করানো হলো। রিপোর্টে দেখা গেল হাড়ের ঘনত্ব কমে গেছে। আরেকটা রিপোর্টে দেখা গেল ভিটামিন বি 12 কমে গেছে, ম্যাগনেসিয়ামও নিচের দিকে। ডাক্তার এবার একটু থামলেন, জিজ্ঞেস করলেন, আপনি কতদিন ধরে এই ওষুধ খাচ্ছেন? ইমরান সাহেব বললেন, ৫ বছর। এই প্রথম কেউ বলল, সমস্যা হয়তো অ্যাসিড বেশি হওয়ার না, সমস্যা হতে পারে অ্যাসিড অনেক বেশি কমে যাওয়ার। ইমরান সাহেব অবাক হয়ে গেলেন। এতদিন যে বিশ্বাস নিয়ে চলেছিলেন হার্টবার্ন মানে অ্যাসিড বেশি, সেটা কি ভুলও হতে পারে? তখন তাকে সহজ করে বোঝানো হলো, হার্টবার্ন বা জার্ড অ্যাসিড বেশি থাকলেও হতে পারে, আবার অ্যাসিড কম থাকলেও হতে পারে। ওষুধ খেলে জ্বালাপোড়া কমে, কারণ অ্যাসিড কমে যায়। কিন্তু আসল সমস্যা খাবারের রাস্তার মুখের ভালভ, যেটাকে বলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, ওটা ঠিক হয় না বা ঠিক মতো কাজ করে না। অ্যাসিড খুব কমে গেলে খাবার ঠিক মতো হজম হয় না, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম শরীরে অ্যাবজর্পশন বা শোষিত হয় না, ভিটামিন বি 12 শোষণ বা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, জীবাণু সহজে বেঁচে যায়, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ইমরান সাহেবের ক্ষেত্রেও ঠিক একই সমস্যা হচ্ছিল। যে অ্যাসিডকে এতদিন শত্রু ভেবে তিনি কমাচ্ছিলেন, সে অ্যাসিডই আসলে হজম ও শরীরের প্রতিরক্ষার জন্য দরকারি ছিল। অবশেষে তার চিকিৎসার পথ বদলানো হলো। ওষুধ হঠাৎ বন্ধ করা হয়নি, ধীরে ধীরে কমানো হলো। খাবারের ধরন বদলানো হলো, হজম প্রক্রিয়াকে শক্ত করা হলো, শরীরকে আবার কাজ শেখানো হলো। কয়েক মাস পর ইমরান সাহেব এসে বললেন, ডাক্তার সাহেব, বুক জ্বালাটা এখন আর নেই, আর সবচেয়ে বড় কথা, শরীর আর আগের মতো ভেঙে পড়ে না। এই গল্পটা শুধু ইমরান সাহেবের না, এমন গল্প আমাদের চারপাশে অনেক মানুষের। আমরা অনেক সময় শুধু উপসর্গ চাপা দিতে যেয়ে আসল সমস্যাটাকে আরো গভীরে ঠেলে দেই। কিন্তু প্রকৃত মুক্তি আসে তখনই যখন মূল সমস্যা বা রুট কজটাকে সঠিকভাবে ধরা যায়। তো শেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, হার্টবার্ন বা জার্ড মানি অ্যাসিড বেশি, এই ধারণাটাই অনেক সময় সবচেয়ে বড় ভুল। শুধু অ্যাসিড কমালে উপসর্গ চাপা পড়ে, সমস্যা যায় না। আসল সমাধান আসে যখন শরীরকে তার স্বাভাবিক কাজটা আবার করতে সাহায্য করা হয়। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে।